কাঁটা দেয় না? খুব ডিস্টার্বিং লাগে মাঝে মাঝে। কিন্তু কি জানো তো, এটাই সত্যি। মানে মানব সভ্যতার সাথে যুদ্ধ, আরো স্পষ্টভাবে বলতে গেলে মার্সিলেস ব্রুটাল ওয়ার কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, যত বড় হবে আরো ডিটেলসে জানতে পারবে। এই পৃথিবীতে যতদিন মানুষ আছে, যুদ্ধ ততদিনই। অন্য জন্তু জানোয়ারের সাথেই হোক বা নিজেদের মধ্যেই হোক, আজকের পৃথিবীটা যেরকমই দেখছো, ছোট বড় কোটি কোটি যুদ্ধের দ্বারা রূপান্তরিত হয়ে হয়ে আজ এই জায়গায় পৌঁছেছে। ঠিক এই মুহূর্তে পৃথিবীর কত কত জায়গায় ওই ভিডিওগুলোতে যেরকম দেখলে, তার থেকে অনেক বেশি ভয়াবহ যুদ্ধ চলছে। যাই হোক, যুদ্ধের ভয়াবহতা নিয়ে আজ আলোচনা করব না। তার চেয়ে বরং এরকমই একজন যোদ্ধা এবং তার সাথে আমাদের ভারতবর্ষের কি সম্পর্ক, সেই বিষয়ে একটু আলোচনা করব। জাহির উদ্দিন মোহাম্মদ বাবর জন্মেছিলেন 1483 খ্রিস্টাব্দে উজবেকিস্তানের ফারঘানা প্রদেশে, ফারঘানার তৎকালীন সম্রাটের ছেলে হয়ে। বাবার দিক থেকে বাবর ছিলেন মহান তুর্কি নেতা তাইমুর লঙ্গের বংশধর। 14 শতকে মধ্য এশিয়ায় এক বিশাল সাম্রাজ্যের সম্রাট ছিলেন তাইমুর। আবার মায়ের দিক থেকে বাবর ছিলেন মঙ্গল নেতা চেঙ্গিজ খানের বংশধর। এরা দুজনেই ছিলেন তৎকালীন সময়ে সব থেকে সফল শাসক এবং যোদ্ধা। এই দুই মহান যোদ্ধার রক্ত বইছে যে বাবরের শরীরে, সে নিজেও যে একজন কত বড় যোদ্ধা হবে সেটা আন্দাজ করাই যায়। 16 শতকে বাবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং 19বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত মুঘলরা ভারতবর্ষে শাসন করে। কিন্তু বাবরের এই ভারত জয় করা এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করার রাস্তাটা একেবারেই মসৃণ ছিল না। সেই গল্পটা শুনবে নাকি? এ আসলে বিশাল গল্প। আমাদের একটু বলি। গল্পের শুরুতেই বলে রাখি, এই যে চেঙ্গিজ খান এবং তাইমুর লঙ্গের নাম বললাম, বাবর এবং সমগ্র মুঘলরাই যাদের বংশধর, মুঘলরা কিন্তু কোনোভাবেই চেঙ্গিজ খানের সাথে নিজেদের সংশ্লিষ্ট করতে চাইতো না। কারণ মুঘলরা মনে করত চেঙ্গিজ খান এবং মঙ্গলরা অসভ্য, বর্বর। বরং তারা নিজেদের তাইমুরীয় বলত এবং তাইমুর লঙ্গের বংশধর হিসেবে গর্ববোধ করত। ফারঘানা প্রদেশে বাবর যখন জন্মগ্রহণ করলেন, তখন ফারঘানার সাথে বাকি পার্শ্ববর্তী অঞ্চলে প্রচন্ড সংঘর্ষ চলছে। আবার খুব অদ্ভুত দুর্ভাগ্যজনকভাবে বাবরের বাবা মারা যান। তখন তিনি নিজের রাজমহলে পায়রাদের খেতে দিচ্ছেন, যেরকম রোজ দেন। হঠাৎ পুরো রাজমহলটা ভেঙে পড়ে এবং বাবরের বাবা তার নিচে চাপা পড়ে মারা যান। এর সবই আমরা জানতে পারি বাবরের অটোবায়োগ্রাফি বাবর নামা থেকে। বাবরের বয়স তখন মাত্র 12 বছর। সেই সময় তার কাঁধে সমগ্র ফারঘানা প্রদেশের শাসন ভার এসে পড়ে। ভাবতে পারছো, 12 বছর বয়সী একটা ছেলের কাঁধে পুরো সাম্রাজ্যের শাসন ভার। সেখান থেকে শুরু করে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা একেবারেই সহজ ছিল না। ভারতে ঢুকেই বাবরকে সম্মুখীন হতে হয় তৎকালীন ভারতবর্ষের সব থেকে শক্তিশালী দুই শক্তি, আফগান এবং রাজপুত। বাবর এই দুই শক্তিকেই যথাক্রমে পানিপথের প্রথম যুদ্ধ এবং কানুয়ার যুদ্ধে পরাস্ত করলেন। তারপর বাবরের মৃত্যুর পর সম্রাট হলেন হুমায়ুন। হুমায়ুন আবার ওই আফগানদের কাছে পরপর 2 বার হেরে যান এবং তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। আবার এই দেশ ছেড়ে পালিয়ে বেড়ানোর সময় জন্ম নেয় হুমায়ুনের পুত্র আকবর। আকবর যখন মুঘল সম্রাট হলেন, তখন তার বয়স 13 বছর। এই আকবরের আমলেই মুঘল সাম্রাজ্য সমৃদ্ধির শীর্ষে পৌঁছয়। তারও অনেক বছর পরে আগ্রাতে আরেক মুঘল সম্রাট ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থাপত্যগুলোর মধ্যে একটি নির্মাণ করলেন, তাজমহল। কি সেই সম্রাটের নাম? শাহজাহান। এরকমই
আরো অনেক ঘটনা লুকিয়ে আছে মুঘল সাম্রাজ্যের ইতিহাসে। একসাথে লাইভ ক্লাসে বসে আমরা সেই সব ঘটনাগুলো জেনে নিই। চলো দেখা।